আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কংক্রিটের গার্ডওয়াল তৈরি না করে কাঠ ও অ্যাসবেস্টস দিয়ে তৈরি হলো গার্ডওয়াল। অভিযোগ প্রায় 3 লক্ষ টাকার কাজ মাত্র 1 লক্ষ টাকার মধ্যে করে 2 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। পুকুর পাড় বাঁধানোকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কংক্রিটের গার্ডওয়াল তৈরি না করে কাঠ ও অ্যাসবেস্টস দিয়ে তৈরি হলো গার্ডওয়াল। অভিযোগ প্রায় 3 লক্ষ টাকার কাজ মাত্র 1 লক্ষ টাকার মধ্যে করে 2 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা 1 ব্লকের বড়িদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘার পুকুর পাড়ে প্রায় 25 মিটার গার্ডওয়াল তৈরি হয়েছে। সেই গার্ডওয়াল কংক্রিটের না করে অস্থায়ীভাবে কাঠ ও অ্যাসবেস্টস দিয়ে তৈরি করে টাকা তুলে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ খোদ স্থানীয় এলাকার বাসিন্দাদের। দীঘা গ্রামেরই সুবল মাইতি নামের এক স্থানীয় বাসিন্দা এগরা মহকুমা শাসকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। সুবল মাইতি বলেন, তৃণমূল পরিচালিত বড়িদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেড়া নিজে দাঁড়িয়ে থেকে এই গার্ডওয়ালটি তৈরি করিয়েছেন। প্রধানের উপস্থিতিতে এই দুর্নীতি হয়েছে, তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূলের গ্রাম প্রধান। তবে এই ঘটনায় কটাক্ষ করতে অবশ্য ছাড়েননি গেরুয়া শিবির। বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ মহাপাত্রের অভিযোগ, টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছে না। প্রায় 3 লক্ষ টাকার কাজ 50,000 করে বাকি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। আগামী দিনে আমরা সমস্ত সরকারি দপ্তরে অভিযোগ জানাবো। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপির মণ্ডল সভাপতি। তবে এই বিষয়ে তৃণমূল পরিচালিত বড়িদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেড়া জানিয়েছেন, এই কাজ নিয়ম অনুযায়ী হয়েছে, কোনো প্রকার আর্থিক দুর্নীতি হয়নি। সরকারি নিয়ম মেনে ওয়ার্ক অর্ডার অনুযায়ী সঠিক কাজ হয়েছে। ছেলেগুলোরা মাধ্যমিক এইচএস দিবে, এই নিয়ে আমরা বারংবার এই রাস্তার জন্য আবেদন করেছি। সুপ্রকাশ গিরি এসে আমার পাশের বাড়িতে মিটিং করে গেছিলো, বলেছিল এই রাস্তা কমপ্লিট করে দেবো বিধানসভা ভোটের আগে। তা আজ পর্যন্ত হয়নি। মোটামুটি আমরা একটা গার্ডওয়াল পেয়েছিলাম, সেই গার্ডওয়াল পাওয়ার সত্ত্বেও এইভাবে অ্যাসবেস্টস দিয়ে এই খুঁটি দিয়ে কাজ করেছে প্রধান নিজে দাঁড়িয়ে থেকে। এবং আমি যখন প্রতিবাদ করতে আসি তখন কেউ কিছু না বলে যে যা চলে যায়। মিস্ত্রিরা যারা ছিল তারা বললো আপনি চলে যান, মিষ্টি দোকানি কে কন্ট্রাক্টর আছে ওর সঙ্গে কথা বলতে। কোন দলের প্রধান? ওরা তৃণমূলের প্রধান, এবং যে কন্ট্রাক্টর এখানে একজন সে মার্ডার করেছে আমাদের গ্রামের আমার বিজেপি কর্মীকে, সেই এখন বড় কন্ট্রাক্টর আমাদের এই অঞ্চলে। তাকেই নিয়ে প্রধান কাজকর্ম দেয়, তাকেই নিয়ে মাতামাতি, তাকেই নিয়ে এই কাজ দিয়েছে। আর ওই দোকানে আমাকে যেতে বলছিল তার কর্মচারীরা, আমি ওই দোকানে না গিয়ে আমি বিডিও সাহেবকে বলি। বিডিও সাহেবকে বলার পরে বিডিও সাহেবের কথাতে আমার মন পছন্দ না হওয়ার জন্য আমি এসডিও সাহেবকে বলি। উনি আমাকে বলেন যে ফটো করে পাঠাতে, এবং যদি কপি কোনো থাকে ওয়ার্ক অর্ডারে তাহলে পাঠান। আমি সে গতকাল পাঠিয়েছিলাম। আজকে আমি এসডিও সাহেবের কাছে গিয়ে আমি অ্যাপ্লিকেশন জমা দিয়ে রিসিভ কপি নিয়ে এসে আপনাদের জানাতে আমি বাধ্য হলাম যে এই গ্রামে কোনো মানুষ বসবাস করে এই গ্রামে যদি আমি কংক্রিটর পেতাম তাহলে কংক্রিটটা লাইফ ভর চলতো, 100 বছর চলতো, 50 বছর চলতো। ওটা 2,97,877 টাকা না কি একটা 3 লাখের কাছাকাছি ওয়ার্ক অর্ডার হয়েছে। দিয়ে এই 3 লাখ টাকার কাজ এইভাবে হয়েছে। আপনারা দেখুন ওই খুঁটি পুঁতে অ্যাসবেস্টস দিয়ে এইভাবে হয়েছে। আমরা চাই একটু হোক, ভালো হোক, চিরদিনের জন্য হোক। এইভাবে এইটা জলের ধাক্কায় 1 বছরে নষ্ট হবে, উই পোকা খেয়ে যাবে। এই যে কাজটা এটা বেকার হয়ে যাবে। কোনো দুর্নীতি হয়েছে বলে মনে করছেন? দুর্নীতি তো দেখুন, এটা কত টাকার কাজ, মনে হয় 30 থেকে 50 হাজার টাকার কাজ 3 লাখ টাকার কাজ পেয়েছে। আর কংক্রিটের কাজ যেখানে আপনারা বলুন যে কংক্রিটও লংজিভিটি করে না, এই খুঁটির লংজিভিটি করবে। আজ কি শেষ হয়ে গেছে? কাজ তো শেষের দিকে দেখলেন। আমি যখন কমপ্লেন করি কোনো কথা শুনেনি, আমি পাড়া লোকের কাছে বলি, পাড়া লোকেরা আসেন, আমি বাইরে ছিলাম, পাড়া লোকেরা আসতে বলছে এই কাজ থেকে এইখান থেকে অন্য জায়গায় খরচা করা হবে, এই টাকাটা এখানে পুরো খরচা না করে অন্য জায়গায় খরচা করবে। তাহলে ওটা তো তাহলে এখানে একটা কমিটি করতে হতো, ওটা ডাকতে হতো পাড়াপড়শিদের ডেকে বসে। তাহলে প্রধান সাহেব যদি মহৎ উদ্দেশ্য থাকতো তাহলে তিনি নিশ্চয়ই 10 জনকে নিয়ে বসে এটাকে ঠিক করতেন। আচ্ছা ঠিক আছে, এটা এই কাজ করা হোক, বাকিটা আপনাদের এই রাস্তাতে করা হোক কি এখানে করা হোক, যাই হোক। বরিদা অঞ্চলের প্রধান মাননীয় সিদ্ধেশ্বর বেরা মহাশয়। আপনাদের অঞ্চল বর্তমান কার দখলে আছে? এই তৃণমূলের দখলে আছে আমাদের অঞ্চল। আজকে বড়িদা জিপিতে সরং দীঘায় ওখানে একটা জায়গায় পুকুর পাড়ে গাড়ওয়াল তৈরি করছে। এই গাড়ওয়ালটার স্কিম কত? প্রায় 3.5 লক্ষ টাকা স্কিম, এবং সেটা ওয়ার্ক অর্ডার অনুসারে সেটা লিস্ট হয়েছে কি কংক্রিটের লিস্ট, কিন্তু সেটা কংক্রিটের হয়নি, করছে না। কিসে করছে না, কাঠ এবং অ্যাসবেস্টস দিয়ে করছে। আমার মনে হয় কাঠ আর অ্যাসবেস্টস দিয়ে যেটা করছে সেটা প্রায় অ্যাপ্রক্স 1050-এর খানিক টাকারই কাজ হবে। আমি যেটা দেখেছি, উপলব্ধি করেছি, 1050 বা
যেটা খোঁজ খবর নিয়ে দেখলাম 1050 টাকার মতন কাজ হবে। এই টাকা দিয়ে তারা মেকআপ করে দিতে চাইছে এবং মাঝখানে তৃণমূলের লোকেরা, তৃণমূলের কার্যকর্তা নেতারা ওরাই করছে, মাঝখানে বাকি টাকাগুলো তারা আত্মসাৎ করতে করেছে, কিন্তু ওয়ার্ক অর্ডার অনুসারে তারা কোনো কিছুই করছে না। আমরা আগামী দিনে লিখিতভাবে বিডিও এসডিওর কাছে অভিযোগ জানাবো, এর সঠিক ব্যবহারটা না হলে। এইভাবে তারা টাকাগুলো তুলছে। আমরা এর আগেও জানিয়েছিলাম, সরডং থেকে খামারি আসার পথে যে রাস্তাটা পিচের রাস্তাটা হয়েছে সেটা আপনারা দেখিয়েছিলেন যে কিভাবে পায়ে ঠেলে দিলে পিচগুলো উঠে যাচ্ছে, সেখানে কতটা টাকা আত্মসাৎ হয়েছে। এবং ইদানিংকালে ওই অল্প কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এই রাস্তায় যদি চলেন পিচগুলো উঠে যাচ্ছে। আমরা যে প্রতিবাদ করেছিলাম, তার যে ঘাবলা ছিল তা যথার্থ পূর্ণতা পেয়েছে। সে যে সঠিকভাবে কাজ হয়নি ওই অল্প কিছু দিনের মধ্যে বোঝা যাচ্ছে। আর এই যে কাজটা, যে গাড়োয়ালের কাজটা হচ্ছে, সেটাও ঠিকঠাকভাবে করছে না। তার জন্য আমরা আগামী দিনে বিডিও এসডিওর কাছে আমরা জানাবো, লিখিত আকারে জানাবো কেন এইভাবে করছে, এই টাকাগুলো বাকি টাকাগুলো যাচ্ছে কোথায়, কেন ঠিকঠাক মতন কাজ করছে না। ওয়ার্ক অর্ডার যেটা আছে সেটা কিন্তু না মেনেই কিন্তু এমনটা হচ্ছে, অভিযোগ স্থানীয় বাসিন্দা। কী বলবেন? কে বলছে ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ হচ্ছে না? দেখুন, এগুলো কিছু লোক মানে এ তো বিজেপি লোকেদের কথা, মানে কাজ হচ্ছে গায়ে দাঁড়াতে হচ্ছে। আছে গার্ডওয়াল কংক্রিটও হতে পারে, গাঙ্গোয়া পাইলিং দ্বারাও হতে পারে। একটা 4 বিঘা পুকুর 3 লাখ টাকা কাজ করতে গিয়ে 4 বিঘা পুকুর, যারা পুকুরের মালিক তারা জল মারবেন না, তো মাছ ভর্তি আছে, লোককে লিজ দেওয়া আছে। সেই ক্ষেত্রে এলাকার যারা ওনার এলাকার লোকজনের কথা অনুযায়ী সেখানে টাকা যথাযথ খরচা করা হচ্ছে, মানে পাইলিং দিয়ে ওটা কাজ করা হচ্ছে। তো সেখানে অসুবিধা তো কিছু নেই। কেউ অভিযোগ করছেন যে এটা গার্ডওয়াল হলো না কেন। আমার স্কিম এস্টিমেট দেখবেন আপনি, আমার যদি অ্যাডভেস্টার আর বল্লি দিয়ে পাইলিং এস্টিমেট না হয়ে থাকে, আমাকে সরকার যা মানে শাস্তি দেবে মেনে নেব। কংক্রিট তো গাড়োয়াল হচ্ছে না। আমার তো কংক্রিট নেই, ওটা আমার যা এস্টিমেট হয়েছে বল্লি পাইলিং দিয়ে অ্যাডভেস্টার দিয়ে ওটা পাইলিং করা হবে, তো সেখানে গার্ডওয়াল কথা আসছে কী করে? স্থানীয় অভিযোগ করছে যে প্রায় 3 লক্ষ টাকার কিন্তু কাজ হয়নি। 3 লক্ষ টাকার কাজ হয়েছে না হয়েছে, তার সরকার এখানে এনএস বসিয়ে রেখেছে, কাজ তো কমপ্লিটই হয়নি। শুধু তো বল্লিটা পুঁতা হয়েছিল, তাতে তো অভিযোগ হয়েছে। তো কাজটা কমপ্লিট হলে তো টাকা খরচাটা হবে। কাজ কমপ্লিট হবে, সেখানে মাটি পড়বে, তারপরে মোরাম পড়বে, তারপরে তো কাজটা কমপ্লিট হবে। কাজটা তো ইনকমপ্লিট এখন, শুধু তো বল্লিটা মারতে যা হয়েছিল তাতে তো অভিযোগ হয়েছে যে এটা গার্ডওয়াল না করে বল্লি পাইলিং করা হচ্ছে। তাতে বিডিও সাহেবের কাছে বিষয়টা জানানো হয়েছে, এসডিও সাহেব জানেন, ওখান থেকে যা সিদ্ধান্ত হবে তাই হবে। টাকা বরিদা গ্রাম পঞ্চায়েতের গভর্নমেন্টের টাকা যথাযথভাবে খরচা করে, সেখানে কোনো দুর্নীতির কোনো কথা নেই। এই সরাসরি মুখ্যমন্ত্রীকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা বরিদা গ্রাম পঞ্চায়েত গোটে 1 নম্বর ব্লকে দিচ্ছে, এটা দেখে বিরোধীদের জ্বালা ধরে যাচ্ছে।